তারেক রহমান যে সমস্ত বিএনপির কর্মীদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ এসছে, বহিষ্কার করেছে, জামাত ইসলাম ওদেরকে আবার জামাত ইসলাম যোগ দেওয়া হচ্ছে। হারুন নিশ্চয়ই পাপিয়া নিশ্চয়ই হাতে চুরি করে রাস্তায় নামে না। যদি চাঁপাইনবাবগঞ্জের সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করো, রড কাটার চেষ্টা করো, ছুরি চালানোর চেষ্টা করো, তার ফলে জবাব শুধু নয়। ফাইজলামও পেয়েছ। এই এলাকার মানুষ আমাকে আমার চেহারা দেখে ভোট দেয় নাই। একবার নয়, দুবার নয়, 5 বার এই এলাকায় নির্বাচিত হয়েছে। নির্বাচনের সময় আপনার ইউনিয়নও প্রার্থী এখন দুটা প্রতিদ্বন্দ্বী, বিএনপি আর জামাত, ঠিক না? বেঠিক বলছি? একই রাস্তা দিয়ে তো দুই প্রার্থীর নির্বাচনী মিছিল হতে পারে না। এই সহনশীলতা থাকতে হবে, ঠিক না? বেঠিক বলছি? একই রাস্তা দিয়ে বিএনপিরও মিছিল যেতে পারে, আর উল্টা দিক থেকে আবার জামাতেরও মিছিল আসতে পারে না। পরিষ্কার বলে যাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের কি জোয়ার তৈরি হয়েছে তার প্রমাণ আজকে এই বালিয়াডাঙ্গা ইউনিয়নের মাঠের মিটিং। আজকে লতিফুর রহমান বলছে হারুনের নামে 3 চুরির মামলা। হারুন খলিল বিশ্বাসের পোতা, সাবাদ মিয়ার পুত্র। আমার নামে দুর্নীতির কোনো অভিযোগ নাই। আমার ট্যাক্স ফ্রি গাড়িটা আমার, আমি তো কোনো গাড়ি বিক্রি করি। 111 মামলা, 111 মামলার সময় দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় ছিল না? মতিউর রহমান নিজামী জেলখানায় ছিল না? নিজামী সাহেব জেলখানায় ছিল না? জামাতের অনেক এমপিরা জেলখানায় ছিল না? আবু তাহের, আমি একসাথে ছিলাম, নামাজও করেছি।